তোমার এমন লেবাস পরি যাতে বোঝা যায় আমরা উম্মতে মুহাম্মদী নবীর চামচার দল আমাদের মানুষে কয়, দালালও কয় এইটা নবীর দালাল। ঠিকই আছে, আমরা নবীর দালাল হই, রসুলের দালাল। এই শব্দ যত খারাপই হয়, শব্দ যার সাথে লাগে তো স্বর্ণের সাথে লাগলে স্বর্ণ হয়ে যায়। আমরা আল্লাহ রসুলকে ছাড়া আর কিছু চাই না। আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই। জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না। তুমি বলছো জান্নাত চাই, তুমি বলছো জাহান্নাম চাই না। আসলে চাই তোমাকে। আসো চালাই তোমার নবীকে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহ। দৈনিক কুরআন শরীফ পড়ার তৌফিক দাও, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দাও। as-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব। আল্লাহ এই দিনী মাদারিসগুলো, এই দিনী মাদারিস মাসাজিদগুলো সুন্নতে আবাদ করে দাও আল্লাহ। এই যে লোকটি হাত উঠায় রাখছে, কান্দাকান্দি করতেছে, এরা সকাল থেকে এই পর্যন্ত একটা নামাজ পড়ছে জামাতের সাথে, একজনও যখন রয়েছে জামাত নামাজ হয় নাই। এরা ওয়াদা করতেছে আল্লাহ এই আওয়াজ ফেরেশতা পর্যন্ত, আজ পর্যন্ত মদিনা আলোকিত করতেছে আমাদের, শয়ে শয়ে হইতেছে আল্লাহ। আমরা আল্লাহ রসুলের উম্মত, তোমার বান্দা, তোমার সাথে বান্দার নিসবত আছে, ছাড়তে পারবে না। তুমি আমাদের মাহবুব আল্লাহ। নবীর সাথে আমাদের নিসবত আছে, উনি আমাদের আকা, আমরা ওনার গোলাম। ইয়া আল্লাহ ওনার দৌলতে, ওনার নসিব, ওনার বরকতে আল্লাহ জিকির করার তৌফিক দান করুন, ওযুর সাথে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সমস্ত আম্মাতুল মুসলিমিনকে তুমি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। কত পেরেশানি ছেলে মেয়ে নিয়া, বিবি বাচ্চা নিয়া, বিয়া শাদী নিয়া, জাদু টুনা নিয়ে, আল্লাহ এই সবগুলো তুমি দয়া করে দূর করে দাও। আমরা ইমতিহানের যোগ্য না, ইমতিহানের যোগ্য না, মাফের দিনের যোগ্য না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার তো আম ক্ষমার ঘোষণা সারা দুনিয়াতে আছে। ইয়া আল্লাহ তুমি সালাহিয়ত দিয়া আমাদেরকে তোমার বান্দা বানায়া দাও। আল্লাহ তোমার মোহাব্বত দাও, নবীর মোহাব্বত দাও। ইয়া আল্লাহ মহিলারা আর এই হাতের মধ্যে যে একটা কি শয়তানের এই ধরে কি কয় ফটো, কি জানি কয়, ফোন টেলিফোন ভিডিও, এই ফিতনাতুন আজিমা, এটা আমি বললাম না, কয়েকবার বলছি যে আল্লাহ রসুল একটা ফিতনার থেকে বলতেছেন, আল্লাহ এই ফিতনা আসার আগে আমাকে উঠায় নাও। নবী এটা বলতে পারে না। নবী বলবে আতিনি কুওয়াতান তাদফাউহা, যত ফিতনা আসুক এটাকে দূর করা, দমন করা, দফা করা ও তৌফিক আমারে দাও। এইটা না বলে নবী বলে ফাতাওয়াফানি গায়রা মাফতুন। এটা কেমন ফিতনা? যে ফিতনা দেখে নবী বলে যে ফিতনার আগে আমাকে উঠায় নাও। ওলামারা জানে এটার কি মেজদাক হবে, আমি জানি না। এই জন্য আলেমদের বলতেছে এটা কোন ফিতনা, যে ফিতনার কারণে আল্লাহ রসুল বলে যে ফিতনা আসার আগে আমারে উঠায় নাও। সব ফিতনার মেজদাক বের করা যায়, কিন্তু এটার কি মেজদাক আমি এখনো বের করতে পারি নাই। তবে আমি একটা বের করছি, এইটা না হওয়া পর্যন্ত এইটাই ঠিক, আর বাকিরই
যদি এর চেয়ে ভালো মেজদাক বাইর হয়, আলেমরা দেখো, সেটা হলো আমাদের বৈশিষ্ট্য, আমাদের আকল। মানুষ হিসাবে আমরা মুকাল্লাফ আকলের কারণে। আল্লাহ চাইছে আকলে সালিম, এটা গায়রে সালিম, একটা সালিম একটা গায়রে সালিম। কারে বলে রুহুল মানি উঠায় দেখো, তার মধ্যে একটা কথা আছে, তার দিন ইয়াখলু আম্মা সিওয়াল্লাহ, তার দিলে আল্লাহ ছাড়া থাকবে না কেউ। একটা রয়ে গেল, তোমরা বলছিলাম হযরত থানবীর ওয়াজ আছে কিনা, রয়ে গেল, আল্লাহ এটা সময় পেলাম না। এই যে কথা, তো রসুল পাক এটা বলতেছেন কি, এটা আজ পর্যন্ত আলেমদের বদনামের শেষ নাই, ছাত্রদের বদনামের শেষ নাই, টুপিওয়ালাদের বদনামের শেষ নাই, কিন্তু একজনের মদখুর বলে না, এখনো কেউ নেশাখোর বলে না, মদখোর বলে না। মদ খাইলেও মানুষের মাথা নষ্ট হয়ে যায়। খামারাল আকাল, না থাকলে ওরে পশুর চেয়ে অদম বলে। আমি বললাম এটার কোনো শব্দ নাই, এই জন্য বলছে কাল আনাম বাল আদল। এই বলছে নামাজ মুস্তাকিল নাম, গুনাহ মুস্তাকিল নাম, শব্দের মুস্তাকিল নাম আছে, কিন্তু পশুর চেয়ে অদমের নাম নাই। বলতে হয় কাল আনামে বাল হুম আদল, এসছে আর তাবিরের কোন রাস্তা নাই। তো বৈশিষ্ট্য হলো আকল, আফালা তাকিলুন, আকল। শরাব খাইলে আকল নষ্ট হয়ে যায়, ইয়াবা খাইলে আকল নষ্ট হয়ে যায়, অনেক কিছু খাইলে আকল নষ্ট হয়ে যায়, কিন্তু এর হাজার হাজার হাসপাতাল আছে, একটা খাস সময় পর্যন্ত চিকিৎসা করলে ভালো হয়ে যায়। এইগুলো মাদ্রাসা মসজিদ আলেমদের মধ্যে আসে নাই, আজ পর্যন্ত কেউ বলে নাই। কিন্তু কি যে হইল, কি যে হইল, সেই গুনাহ করে যার দেমাগ নষ্ট। এই যে হাতে কি আইছে একটা, এদের যে নিশা, পাসপোর্ট, স্মার্টফোন, এইটার যে নিশা, এই নিশা কেমনে দূর করা যায়? কোনো হাসপাতাল নেই।